যায় তা মন মতো চালাবো, হ্যাঁ, তখন কি আপনি এই এটাতে চাপ দিলে অটো স্টার্ট হয়ে যাবে অটো, মানে হ্যাঁ চাপ দিলে কন্ট্রোলিং সিস্টেম হচ্ছে, চাপ দিলে হ্যাঁ ডিসপ্লে চেঞ্জ হবে, অটোমেটিক স্টার্ট হয়ে যাবে। এখন যেটা আছে এখন মানে এখন এটা ম্যানুয়াল আছে, এখন ম্যানুয়াল আছে, হ্যাঁ আপনি যদি এই যে অটোতে চাপ দিলাম, হ্যাঁ এই দেখেন লাইন জ্বলবে, এই জ্বলছে না, এটা কারেন্ট চলে গেলে অটোমেটিক স্টার্ট হয়ে যাবে। তারপর আগে তো অটোই ছিল, হ্যাঁ অটো করে আপনি করে পড়ে গেছেন। এখন অটো চালাইতাম না, আমি শিখি, হ্যাঁ ধরেন অটো চালাইতাম না, আমি এখন এটা টিপ দেবো, এটা এখন ম্যানুয়াল হয়েছে, ম্যানুয়াল হইলে কারেন্ট গেলে আমি দৌড়াই এটা চাপ দিবেন, হ্যাঁ চাপ দিলে স্টার্ট হয়ে যাবে, ডিসপ্লে চেঞ্জ হবে। আচ্ছা আচ্ছা ব্রেকার বন্ধ করে আপনি এমনিতে হাই আপনি স্টার্ট করে দেন, সবুজটা চাপ দেন, হ্যাঁ এই যে বন্ধ করলে কি এটা দা এখনো কিন্তু মনে করেন আপনার মানে এটা শেষে সারা নাই। আগে তো ম্যানুয়াল ছিল, সাথে সাথে স্টার্ট করছে আর বন্ধ হয়েছে, স্টপ মোড আছে, এখন স্টপ মোড আছে, এখানে আপনি চালু করবেন কীভাবে, আর যদি অটোতে দেন অটো, ম্যানুয়ালে যে অটোতে দিয়ে রাখলাম, আবার এটা এই সিস্টেম করে অটো হয়ে গেল, এখন অটো সার্কিটটাকে অন করে দিই না, মানে এখন ফুল অটো আর কি, কারেন্ট চলে গেলে চলে যাবে। এখন দেখেন এদিকটা লুবই দাম, মোবিল মানে মোবিল এদিক দিয়ে ঢালে, এটা খুলে এটা মুচড় দিলে খুলে। মোবিল কতদিন পর চেঞ্জ করতে হবে? মোবিল আপনি প্রথম 60 ঘন্টা, তারপরে আবার 120 ঘন্টা বড় আর কি। মোবিল মানে মোবিল কি ডাললেই হবে না মোবিলটা ফেলে দিতে হবে? ফেলে দিতে হবে, যে ফিল্টার চেঞ্জ করতে হবে, এখানে ফিল্টার আছে, ওই পাশে ফিল্টার আছে। এটা কি আমরা করব নাকি আপনাদের? আমরা করব। আচ্ছা আমরা করব। এরপরে এই যে ফয়েল এই ডিজেল কতটুকু আছে দেখেন, দেখাচ্ছি ডিজেল মোটামুটি ফুলের কাছাকাছি, ও এটা দ্বারা বোঝা যায়। এই যে ডিজেলে যে ফয়েল লেখা আছে, ফয়েল এই যে ফয়েল হচ্ছে জ্বালানি, যেটা আপনার যে জিনিসটা ব্যবহার করবেন ওটাতে ফয়েল বলে আর কি, ফুল লেখা আছে, ফুলের কাছাকাছি আর কি। এই যে ফুল হইলে এখানে থাকতো, হয়তো 10 লিটার বা 15 লিটার ঢুকালে ফুল হবে আর কি। আচ্ছা এই কাটাটা এই সাইডে এলে কম মানে কমতেছে, হ্যাঁ এই সাইডে আসলে কমতেছে, হ্যাঁ বুঝতেছি। আপনার সবসময় খেয়াল রাখতে হবে, যেহেতু অটো জেনারেটর, ফুয়েলটা সবসময় খেয়াল রাখতে হবে। আচ্ছা আচ্ছা গেল। এখন হলো তেল ভরবে কি এদিকে? লুবয়েল চেক করবে কি হবে, এই যে লুবয়েল, এই যে লুবয়েল, এটা হলো লুবয়েল চেক করে, হ্যাঁ জেনারেটর চলছে পুরোটাই লুবয়েল সরে গেছে, এটা হলো সর্বোচ্চ, এটা হলো সর্বনিম্ন, এটা হলো সর্বোচ্চ আর কি। এই দাগটা, হ্যাঁ এই দাগটা একটু হালকা নিচে থাকলে সবার উপরের দাগটা এই সর্বোচ্চ। জি, আর এই সর্বনিম্ন হলো এই যে এটা। আচ্ছা ঠিক আছে, মানে লুবয়েল হচ্ছে কয়দিন পর পর দেখতে হবে? লুবয়েল আপনার 2-4 দিন পর পর দেখবেন, বা 2-1 সপ্তাহ পর পর দেখবেন, মেশিনটা চলবে, অটো দেখবেন না এই আর কি। লুবয়েল মনে করেন ইমার্জেন্সি আপনি জেনারেটর অটো স্টার্ট হয়েছে, হ্যাঁ অটো স্টার্ট হয়েছে, কারেন্ট আসছে তারপরে বন্ধ হচ্ছে না, তখন আপনি এটাতে টান দেবেন, এই কন্ট্রোলার এটা এদিক দিয়ে মুছে দিলে বন্ধ হয়ে যাবে। আচ্ছা কারেন্ট আসছে যে বন্ধ হলো না, এটা বুঝবো কেমনে? আমরা নিচে নাই, আমরা উপরে আছি, আমরা বুঝবো কীভাবে? কেউ তো আমাদের তাহলে বলতে হবে। আপনার ওই যে ওই পাশে একটা ইন্ডিকেটর আছে, 3টে ইন্ডিকেটর না, ওই পাশে ইন্ডিকেটর জ্বলতেই থাকবে, যে কারেন্ট চলেছে না, কারেন্ট না থাকলে ওটা তো অফ থাকবে, কোনো লাইট জ্বলবে না, কিন্তু যদি অন থাকে কোনো কারণে, ধরো কারেন্ট আসলো বাট অন আছে, বন্ধ হইল না, তাহলে ওটা চলতে বোঝা যাবে, লাইট জ্বলতে থাকবে। এটা এই কন্ট্রোলার এভাবে অন করে আপনি এটা টান দিয়ে ধরবেন, এটা টান দিয়ে ধরলেই বন্ধ হয়ে যাবে। আবার এটা অফ করে এটারও টান দিতে হইব, হ্যাঁ কারণ এটা অফ করে টান দিবেন, আপনি যদি অটো করা থাকে আপনি এটা টান দিয়ে বন্ধ করলেন, বন্ধ করে আবার ছেড়ে দিলেন, আবার অটো স্টার্ট হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, না দুটো একসাথে করতে হবে, মানে এটারে অফ করব, অফ করে আগে অফ করে নেব এটা, তারপর এটা টান দেব, টান দেব মানে ওই দিক ঠেলা দিব আর কি। হ্যাঁ এদিকে এই জিআইটারে বললে জিআইটা। আচ্ছা জিআইটা। আর ডিজেল কি দিবেন? চাবি দেন না, আমি খোলা আছে, চাবি দিয়ে লক করা যাবে, চাবি দিন আপনার কাছে? না চাবি দেখে নেই, এই স্যার এটা খোলাই আছে, এটা প্লাস্টিকের নিয়ে, এই যে এটা এদিকে ডিজেলের একটা ডিজেল ফুস কিনে দিয়ে দেন তাহলে, আর এখানে একটা সেফটি দেন, হ্যাঁ এখানে সেফটি গ্রিল দিতে হবে নাকি?
গ্রিল করে দিই ডিজেল পাস দিয়ে দেবো। এই যে এদিক দিয়ে ডিজেল দেবেন, ডিজেলটা এদিক দেবেন, কখনো আবার যে পানি এদিক দিয়ে দিলে কিন্তু পুরা আপনারও সমস্যা আমারও সমস্যা। না পানিতে দেবো না, পানিতে তার প্রশ্ন না, পানি দিলে আর পানি ওয়াটার লাগে গরম অবস্থায় কখনো খুলবেন না। আচ্ছা গরম অবস্থায় কারণ যখন ইঞ্জিনটা চলে তখন হিট হয়, হিট হইলে জিনিসটা বাষ্প হয়। ওই প্রত্যেকটা জেনারেটর দেন বেলা ক্যানোপি খোলা, গ্রিল দিয়ে ক্যানোপি খুলে আসছে। কারণ কি এখানে যে তাপমাত্রা মনে করেন যে মানুষের শরীর এমনি গরম হয়ে যায় আর মেশিন চলে গরম হবে। এই যে এটা এরকম খুলবেন, কান খুলে যাবে না যেহেতু জেনারেটর চলছে। এখানে আরেকটা মুখ আছে গাড়ির মতো, নিজে চাপ দিয়ে খুললে আর চাপ দিয়ে লাগান খালি জাস্ট হাত দিয়ে দেখবে যে মানে ইয়েটা পানি আছে কিনা। জটিল কাজ, জটিল মানে জটিল কাজ করতে করতে, কিন্তু এটা বিষয়টা হয়েছে ধরেন কারেন্ট গেল আর কোনো ফল্ট যদি জেনারেটর দেখায় তাহলে কন্ট্রোলারে আপনি ফল্ট দেখাবে, এই যে তোমার এই ফল্ট দেখাচ্ছে আর কি, দেখাচ্ছে তখন ওটাই বলে মনে করি ভোল্টেজ না ওঠে, মানে ওই যে ফ্রিকোয়েন্সি না ওঠে। আচ্ছা তার মানে ধরেন আমরা এখন যে অবস্থা আছে এটা কন্টিনিউয়াসলি আমরা 60 ঘন্টা ইউজ করতে পারবো, মানে 60 ঘন্টা। হ্যাঁ কন্টিনিউয়াসলি মানে কি 60 ঘন্টা, মানে ধরেন কোন দিন 1 ঘন্টা কোন দিন 2 ঘন্টা করে ইউজ করলাম, ধরেন 60 ঘন্টা পর্যন্ত ইউজ করলাম। কত ঘন্টা চলছে আমি এখানে এই করা আছে, এর দিকে দেওয়া আছে। এই যে ভিডিও করে চাপ দিয়ে বের করতে হবে। এটা হলো ভোল্টেজ 220 ভোল্টেজ। এই যে ওরা টেস্ট করছে, চায়নারা টেস্ট করছে, সব মিলে 1 ঘন্টা 58 সেকেন্ড রান টাইম। ওই গাড়ি যেরকম ই করে দিয়ে আসে। আর স্টার্ট করা হয়েছে 14 বার, স্টার্ট করছে 14 বার। এটা কয়বার টিক পায় হেন যাওয়ার লাগবো? আপনার মোবাইলের মতো বাটন না, আপনার ফাংশন একটা যেতে পারে। এখন তাহলে 60 ঘন্টা হওয়ার পরে তখন আমার হলো লুপ চেঞ্জ করতে হবে, মোবিল সব নাকি? লুবল সব চেঞ্জ করতে হবে। 60 ঘন্টা হইতে তো আমরা 6 মাস করে দেবো। তার মানে এখন 1 ঘন্টা চলছে আর কি। 1 ঘন্টা চলছে, চায়নারা টেস্ট করছে না, টেস্ট করছে আর কি। টেস্ট 6 ঘন্টা। এটা কি লক নাই? এটা লক নাই? এই যে লক, এই যে লক এগুলো আমাদের দেশে সমস্ত কেয়ারটেকার এগুলো লক খুলতে খুলতে 2 দিন পরে দেখা ফটো সবাই গেলে। আর যদি কোনো মনে করে দেন আমি এদিকটা তেল ঢালবো না, এদিকে আমার কঠিন অবস্থা, তাহলে যে ফুয়েল মিটার খুলতে হবে, যে ফুয়েল মিটার এই যে মুছে দিচ্ছি না, এই যে ফুয়েল মিটার খুলে দেবে, এই যে এটা আবার এইভাবে লাগাবে, এটা গ্রুপ করা আছে। আমরা মোটামুটি এদিক দিয়ে আর কি করবো ডিজেল। আর জেনারেটর মনে করেন যে কারেন্ট আজকে সারাদিন থাকবে না, হ্যাঁ এরকম যদি হয় তাহলে জেনারেটর এই পাল্লাগুলি খুলে দিবেন, ওই দিকে প্রত্যেকটা পাল্লাই খুলে দেওয়া। মানে এইগুলো একটা ডোর আছে। আর সবচেয়ে বড় জিনিস হলো এখানে যে অবস্থা, গ্রিল ফরজাইন, গ্রিল, এই গ্রিলটা ফরজাইন, ঠিক আছে? যে এখানে যদি মেশিনারি জিনিস ফল্ট হতে পারে, কিন্তু এখানে যে সমস্ত জিনিস আর আজকে রাখে নাই, কিন্তু যদি ওরা তো রাখতে চায় বললে আজকে কবে চালু করবো, হ্যান্ড করবো, এখানে গ্রিল দিতেই হবে, গ্রিল দিতে হবে। হ্যাঁ গ্রিলটা করে ফেলতে হবে, দেখি লাগে তো। কিন্তু অটো থাকবে নাকি? ওটা আমাদের সার্ভার ইয়া তো আমরা এখন তো সবসময় অটো, তাহলে আমাদের কিছু করা লাগলো না আর কি। পানি মোবিলে চেক দিলে বা তেল, পানি মোবিল এটা কি ডেলি লাগে না? আপনি সকালে এসে কেয়ারটেকার একবার দেখাই দিলেন, সপ্তাহে একদিন পানি যদি যখন চলবে না তখন পানি চেক দিল। আর পানি পুনি চেক করার আগে আপনি কন্ট্রোলারটা বন্ধ করে রাখবেন। কন্ট্রোলটা কোনটা বন্ধ করবে? লাল বাটনে চাপ দিয়ে রেখে দিন, মুছে না দিলে আপনি তাহলে ম্যানুয়ালে দিয়ে দিবেন। কারণ আপনি পানি চেক করতেছেন, হঠাৎ সময় কারেন্ট গেল গা, জেনারেটর স্টার্ট হয়ে গেল, যে কোনো দুর্ঘটনা ঘটে, আপনি ম্যানুয়ালে চাপ দিলেন, ম্যানুয়ালে একবার চাপ দিলেন, চাপ দিয়ে তাহলে অটো স্টার্ট হলো না। আর এটারে এইভাবে বন্ধ করলে স্টার্ট হবে না। হ্যাঁ স্টার্ট হবে না। হ্যাঁ ওটা এখন তো অন আছে। অনেকেই দেখেন আপনার নতুন জেনারেটর তো আয়রন পুশ মারবে, ড্রাইভার ডিভাইস যে সমস্ত লোক আছে আয়রন পুশ মারবে, কিন্তু ইমার্জেন্সি পুশ মারলে সব কি হবে? পুশ মারলে কন্ট্রোলে সিগন্যাল দিবে যে তোমার ইমার্জেন্সি বাটন বন্ধ করা, আমি স্টার্ট করতেছি না। আচ্ছা আচ্ছা, সিগন্যাল দিবে, পুট করে শব্দ উঠবে। আচ্ছা এটারে ইয়া করে দিতে হইব কি, বুঝছেন না? নাইলে এখানে যে আটামাটা পড়ে নাইটা হয়। আর এই মোবিলটা একটু বেশি হয়েছে, এটা আপনার স্পেশাল জায়গায় রাখেন, না হলে